আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনের মধ্যে আমরা ছিলাম হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মধ্যে, এবং ফিজিক্যাল লেয়ারের মধ্যে আমাদের আজকে লেকচার ভিডিও টপিক হচ্ছে ডেটা অ্যান্ড সিগন্যালস। তো ফিজিক্যাল লেয়ারের একটা মেজর ফাংশনালিটি হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে ডেটাকে মুভ করা, এবং এক্ষেত্রে এই ডেটাটা ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে সিগন্যালের ফর্মে হচ্ছে মুভ হয়, বা হচ্ছে আরো স্পেসিফাই করে যদি বলি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের ফর্ম হচ্ছে এখানে ডেটাটা মুভ হয়ে থাকে। সে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস হচ্ছে কোনো একটা ডেটা পাঠাবেন, সে হচ্ছে আপনি কোনো একটা গ্রাফ পাঠাবেন বা কোনো একটা অ্যানিমেটেড পিকচার পাঠাতে চান, বা দূরবর্তী কোনো একটা জায়গা থেকে হচ্ছে অন্য একটা জায়গায় হচ্ছে আপনি কলিং বেল দেওয়ার একটা নির্দেশনা আপনি পাঠাতে চান। এই তিন কাজের যে কোনো একটা কাজ যদি আপনি করেন, তার মানে হচ্ছে আপনি ডেটা পাঠাচ্ছেন, এবং এই ডেটাকে আমাদের এমন একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে যেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়াম হ্যান্ডেল করতে পারে। মানে হচ্ছে আমরা সোজা বাংলা কথা যেটা মিন করছি, আমাদের ডেটাকে হচ্ছে সিগনালে হচ্ছে রূপান্তর করতে হবে, কারণ হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে ডেটাটা যায় কি হিসাবে, সিগন্যাল হিসাবে। আশা করছি বুঝতে পারছেন। তো ডেটা হতে পারে দুই রকম, অ্যানালগ ডেটা, ডিজিটাল ডেটা। সিগন্যাল হতে পারে দুই রকম, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। তো এখন এখানে হচ্ছে অ্যানালগ ডেটা দ্বারা আমরা কি মিন করছি এবং ডিজিটাল ডেটা দ্বারা আমরা কি মিন করছি সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফোকাস দিব হচ্ছে অ্যানালগ ডেটা এর দিকে। তো এখানে এই যে অ্যানালগ ডেটা যে টার্ম, এটা রেফার করছে হচ্ছে সেই সকল ইনফরমেশনকে যেটা হচ্ছে কন্টিনিউয়াস কোনো একটা ভ্যালু নিবে। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের যে বাসা বাড়িতে যে দেয়াল ঘড়ি রয়েছে না, দেয়ালে যে লাগানো থাকে, বা হচ্ছে যে আমার হাতে যে ঘড়ি রয়েছে এটাও, এই দুইটাই হচ্ছে আমাদের কি ঘড়ি, এটা হচ্ছে আমাদের অ্যানালগ ঘড়ি। তো এখানে হচ্ছে এখানে বেজে থাকে হচ্ছে 12টা, এখানে বাজে 1টা, এখানে বাজে হচ্ছে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা, এখানে 9টা, 10টা, এবং হচ্ছে 11টা এবং 12টা। যেখানে হচ্ছে একটা থাকে হচ্ছে আমাদের কিসের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা। ঘন্টা কাটা একটু ছোট থাকে, তাই না? ঘন্টা কাটা, এটা হচ্ছে মিনিটে কাটা, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ডে কাটা, রাইট? তো এখানে দেখেন এই ঘড়িতে কত বেজে রয়েছে, 8টা বেজে 5 মিনিট, তাই না? তো যখন হচ্ছে 8টা বেজে 6 হবে, তখন আমরা কিভাবে বুঝবো? এই কাঁটাটা একটুখানি সরে যাবে, মানে হচ্ছে সে কন্টিনিউয়াসলি হচ্ছে এখানে ভ্যালু নেবে। 7 বাজলে আরেকটু সরবে, 8 বাজলে আরেকটু সরবে, মানে হচ্ছে এখানে সে কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা ভ্যালু নিচ্ছে। তাই এই ক্ষেত্রে আমরা এই ইনফরমেশনকে কি বলছি, এটাকে বলছি হচ্ছে আমরা অ্যানালগ ডেটা। আশা করছি বুঝতে পারছেন, এবং এটাকে আমরা কি বলছি, অ্যানালগ ঘড়ি বলছি। ডিজিটাল ডেটা কি হবে আবার? এখন একটু ফোকাস দিয়ে হচ্ছে আমরা ডিজিটাল ডেটা এর দিকে। So digital data refers to the information which takes discrete values. তো ডিজিটাল ডেটার ক্ষেত্রে যেহেতু আমরা ক্লক দিয়ে এক্সাম্পল দিলাম, তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানালগ ক্লক। ডিজিটাল ক্লক কি আপনি দেখেছেন? আশা করছি আপনি দেখেছেন। তো মনে করেন এখানে যে 8টা 5 বেজে রয়েছে, ডিজিটাল ক্লকের মধ্যে হচ্ছে 8টা 5 বাজে দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। এই বাজে 8টা, এই বাজে হচ্ছে 5, তাই না? এরকম না? 8টা 5, 7 সেগমেন্ট দ্বারা হচ্ছে এখানে আমাদের ডিজিটাল ক্লকটা হচ্ছে বিল্ড করা থাকে। ছোট ক্লাসে আশা করছি আপনি সকল ফ্যাক্ট পড়ে এসেছেন। তো এখন দেখেন এখানে যদি 5 থেকে 6 হয়, 8টা বেজে 6 মিনিট হয়, কি হবে? কোনো কন্টিনিউয়াস ভ্যালু কি নিবে? এখানে যেমন হচ্ছে কন্টিনিউয়াসলি ভ্যালু নিচ্ছিল, এখানে কি হবে? এখানে সিম্পলি হচ্ছে আমাদের এই সেগমেন্টটা হচ্ছে চলে উঠবে, বেজে যাবে হচ্ছে 8টা 6। এই জায়গায় কোনো একটা স্ট্রাইক করবে আমাদের কোনো একটা সিগন্যাল, এখানে হচ্ছে জ্বলে উঠবে, আমাদের 8টা 6 হয়ে যাবে। মানে হচ্ছে এখানে যে ভ্যালুগুলো নিচ্ছে সেগুলো হচ্ছে ডিসক্রিট। তো এখানে কেমন ভ্যালু নিচ্ছে? এখানে ভ্যালু নিচ্ছে হচ্ছে আমাদের ডিসক্রিট। এখানে কেমন ভ্যালু নিচ্ছে? এখানে ভ্যালু নিচ্ছে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস ভ্যালু নেয় সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অ্যানালগ ডেটা। যদি ডিসক্রিট ভ্যালু নেয় সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা। আশা করছি বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, সে এই যে আমি কথা বলছি বা মানুষ যে সময় কথা বলে, তখন কি হয় অ্যাকচুয়ালি? তখন হচ্ছে আমাদের এই যে আমাদের যে এয়ার রয়েছে সে জায়গায় হচ্ছে একটা ওয়েভ ক্রিয়েট হয়। সে এখানে একটা কোনো একটা মানুষ রয়েছে, আপনি অথবা আমি, সে কোনো একটা কথা বলছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে, ওয়েভ, তাই না? তো এখানে এই ওয়েভটা হচ্ছে মেইনলি কি করছে, কন্টিনিউয়াস কোন একটা ভ্যালু নিচ্ছে, হুইচ মিনস এটা একটা আমাদের অ্যানালগ ডেটা।
আশা করছি বুঝতে পারছেন। তো এখন ডিজিটাল ডেটার ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, ধরুন হচ্ছে আমাদের যে কম্পিউটারের মধ্যে কম্পিউটারের যে মেমোরি রয়েছে সেখানে হচ্ছে ইনফরমেশন আমরা স্টোর করে রাখি। মনে করেন অনেক ইমেজ স্টোর করা রয়েছে, অনেক ভিডিও স্টোর করা রয়েছে, অনেক অডিও স্টোর করা রয়েছে। তো সেগুলো হচ্ছে কি হিসেবে স্টোর করা থাকে? 0 এবং 1 এর ফরম্যাটে, তাই না? তো এখানে এই যে 0 এবং 1 এর ফরম্যাটে যা আমরা স্টোর করি সেটাকে আমরা রেফার করব হচ্ছে ডিজিটাল ডেটা হিসেবে। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে কোন একটা ইমেজ আমাদের কম্পিউটারে হচ্ছে স্টোর করা রয়েছে। ইমেজ কি? সিম্পলি হচ্ছে ম্যাট্রিক্স। ধরেন এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে, এরকম 3x3 একটা ম্যাট্রিক্স রয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ম্যাট্রিক্স। সো এখানে কোনো ভ্যালু রয়েছে 001 100 010 এরকম কোনো একটা ম্যাট্রিক্স রয়েছে, রাইট? তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা। এবং এই যে ওয়েভ, এই ওয়েভটা হচ্ছে আমাদের কি? এই ওয়েভটা হচ্ছে আমাদের অ্যানালগ ডেটা। আশা করছি অ্যানালগ ডেটা কোনটা এবং ডিজিটাল ডেটা কোনটা আপনি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে ফ্যাক্ট, ডেটা দুই রকম, অ্যানালগ ডিজিটাল। সিগন্যালও দুই রকম পসিবল, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, তাই না? তো এখন এই অ্যানালগ ডেটাকে আমাদের কি করতে হতে পারে? অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হতে পারে, অ্যানালগ ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হতে পারে। ডিজিটাল ডেটাকে কি করতে হতে পারে? ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হতে পারে অথবা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হতে পারে, রাইট? তো এখন এই জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা এই ওয়েভটাকে যদি আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই ওয়েভটাকে আমরা একটা মাইক্রোফোনের মাধ্যমে ক্যাপচার করতে পারি। ক্যাপচার করলে হচ্ছে তারপর হচ্ছে বাকি সব কাজ কম্পিউটার প্রসেস। ক্যাপচার করে হচ্ছে আমরা একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারি এবং সেই অ্যানালগ সিগন্যালটা দেখতে কেমন হবে? সেই অ্যানালগ সিগন্যালটা দেখতে হচ্ছে অনেকটা এইরকম হবে। সেই এইরকম কোন একটা সিগন্যাল আমরা পেতে পারি। আশা করছি বুঝতে পারছেন, রাইট? এবং হচ্ছে এই যে আমাদের যে কম্পিউটার স্টোর যে আমাদের ডিজিটাল ডেটা রয়েছে, এটা থেকে যদি আমরা একটা সিগন্যাল চাইছে, যদি আমরা একটা ডিজিটাল সিগন্যাল কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সিম্পলি হচ্ছে আমাদের যে লেভেল রয়েছে, 0 মানে হচ্ছে আমাদের 0 লেভেল, 1 মানে হচ্ছে হাই লেভেল। এই লেভেল অনুযায়ী হচ্ছে আমরা একটা সিগন্যাল ড্র করে নিব। সে আমাদের ডেটাটা হচ্ছে এরকম 1 0 0 1 0 1। এখানে 1 মানে কি? 1 মানে হচ্ছে হাই, 0 মানে 0, দেখুন 0 মানে 0, 1 মানে হাই, 0 মানে 0, 1 মানে হাই। এরকম একটা ডেটা আমরা পাচ্ছি, রাইট? আশা করছি বুঝতে পারছেন। তো এটা একটা ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, অ্যানালগ সিগন্যালে যেটা হচ্ছে আমাদের নোটিসেবল, যেটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালে হচ্ছে ইনফাইনাইট লেভেল থাকে। দেখেন এইখানে লেভেল হচ্ছে ইনফাইনাইট, অনেক লেভেল রয়েছে, অনেক লেভেল রয়েছে, লেভেল হচ্ছে এখানে ইনফাইনাইট লেভেল থাকে। বাট ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে আমাদের লেভেল হচ্ছে লিমিটেড নাম্বার অফ লেভেল থাকে। এটার ক্ষেত্রে হচ্ছে লেভেল দুইটা, 0 এবং হচ্ছে 1, আরো থাকতে পারে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে লেভেল থাকবে হচ্ছে অফকোর্স লিমিটেড। এবং এটার ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে লেভেল থাকবে হচ্ছে ইনফাইনাইট। আশা করছি বুঝতে পারছেন। এবং এই অ্যানালগ সিগন্যাল থেকে যদি আমরা একটা ডিজিটাল সিগন্যাল চাই আমরা কি করব? সিম্পলি হচ্ছে আমরা এই সিগন্যালকে হচ্ছে স্যাম্পল করব। স্যাম্পল করে হচ্ছে ডিজিটাল সিগন্যাল হচ্ছে আমরা কনভার্ট করে নিব। আশা করছি বুঝতে পারছেন। এবং ডিজিটাল সিগন্যাল থেকে যদি আমরা অ্যানালগ সিগন্যাল চাই সিম্পলি আমরা কনভার্ট করতে পারি। আশা করছি বুঝতে পারছেন। আমরা এই ডিটেল পরবর্তীতে হচ্ছে আলোচনা করব এই সকল ফ্যাক্ট নিয়ে। বাট এখানে হচ্ছে যেটা হচ্ছে বোঝার ফ্যাক্ট, যদি আমরা ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে কোন একটা ডেটা যদি আমরা ট্রান্সমিট করতে চাই সেটা যাবে কি ফরম্যাটে? অফকোর্স সেটা যাবে হচ্ছে সিগন্যালের ফরম্যাটে, তাই না? সিগন্যালের ফরম্যাটে যাবে। তো এখন ডেটা হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যানালগ ডেটা এবং আরেকটা হচ্ছে ডিজিটাল ডেটা। তো এখন অ্যানালগ ডেটা থেকে হচ্ছে আমাদের কি করতে হতে পারে? এই দুটো সিগন্যালে কনভার্ট করতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করছি? এই এক্সাম্পল আমরা যেটা দেখলাম যে ওয়েভ রয়েছে, এই ওয়েভকে হচ্ছে আমরা মাইক্রোফোনের মাধ্যমে হচ্ছে ক্যাপচার করছি। ক্যাপচার করার পর অটোমেটিক হচ্ছে আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে নিচ্ছি এবং এই অ্যানালগ সিগন্যাল থেকে স্যাম্পল করে হচ্ছে আলটিমেটলি আমরা ডিজিটাল সিগন্যালটাও পেয়ে যাচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে ডিজিটাল ডেটা থেকে হচ্ছে আমাদের সিগন্যালে কনভার্ট করতে হতে পারে। ডিজিটাল ডেটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে কি করব? এটা হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো হচ্ছে 0-1 ফরম্যাটে হচ্ছে আমাদের কম্পিউটার স্টোর থাকে। 0-1 থেকে আমরা ইজিলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল পেয়ে যাচ্ছি, রাইট? এবং সেখান থেকে হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যাল হচ্ছে আমরা আবার কনভার্ট করে নিতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট যে টপিকে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিগন্যাল এবং হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল।